একদিন জ্যোতি আর ওর শাশুড়ি খুব লড়াই করছিল। আপনি 1 নম্বরের ডাইনি। আচ্ছা, আমি ডাইনি হলে তুই শাকচুন্নি আছিস। আপনি বুড়ি পেতনি, তো তুই তো পিশাচিনি। দুজনেই রোজ এইভাবে লড়তে থাকতো। সুনীল ওর মা আর স্ত্রীর ওপর বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন সুনীল সকাল সকাল খাবারের জন্য বসে। জ্যোতি ওর জন্য খাবার নিয়ে আসে। তখন শাশুড়ি জ্যোতির শাড়ি পরে বাইরে আসে। আপনি আমার শাড়ি পরেছেন? তো কি হয়েছে? কোথাকার হিরে লাগানো আছে তোর শাড়িতে? এটা তো সেই সস্তার শাড়ি। দাঁড়ান, এক্ষুনি বলছি। এরপর জ্যোতি সুনীলের খাবারের প্লেট থেকে সব খাবার শাশুড়ির গায়ে ফেলে দেয়। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের এসবের জন্য আমার এই ঘরে থাকা মুশকিল হয়ে গেছে। আমি চলে যাচ্ছি এখান থেকে। এরপর সুনীল রেগে ওখান থেকে চলে যায়। সন্ধ্যায় সুনীল বাড়ি ফিরছিল। এমন সময় এক সুন্দরী মহিলা সুনীলের গাড়ির সামনে চলে আসে। মহিলাটি সুনীলের গাড়ির জানলার সামনে এসে বলে, হ্যাঁ, কি হলো? শুনুন, আমাকে আপনি লিফট দেবেন? আরে ম্যাডাম, এই লিফটের বাহানা অন্য কাউকে দেবেন। কিছুটা দূরেই তো অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে তো বাস, অটো আপনি সব পেয়ে যাবেন। সুনীল ওই মহিলাকে লিফট না দিয়েই ওখান থেকে চলে যায়। হ্যাঁ, কি হলো এত সুন্দরী হয়ে, যখন কেউ লিফটটাই দেয় না? একে তো আমি ছাড়বো না। কিছু দূর এসেই সুনীলের গাড়ি খারাপ হয়ে যায়। আরে ইয়ার, এই গাড়িটাকে কি এখানেই খারাপ হতে হলো? সুনীলের দুই দিকে জঙ্গল আর গাছপালা ছিল। সুনীল ওর গাড়ির পাশে এক গাছের নিচে বসে পড়ে। তখনই ওই গাছের পেছন থেকে কোনো এক মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। আরে, গাছের পেছনে কে? সুনীল গাছের পেছনে দেখতে থাকে। তখনই গাছের পেছন থেকে ওই মহিলা হাসতে হাসতে সুনীলের দিকে দেখতে থাকে। তুমি তো ওখানে ছিলে, তো এখানে কি করে এলে? তুই আমাকে লিফট দিসনি না? দেখ এবার আমি কি করি। মহিলাটি সুনীলের চোখে তাকিয়ে সুনীলের শরীরে ঢুকে যায়। এইবার আমি এর বাড়ি গিয়ে ওখানে রাজ করব। সুনীল গাড়ি করে ওর বাড়ি চলে আসে। আরে, তুমি চলে এসেছো? আজকে সকালে তুমি তো রেগে চলে গিয়েছিলে। আমি তো ভাবলাম তুমি আর ফিরবেই না। আরে, ঘরে আসবে না তো কোথায় যাবে বেচারা? আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে এসো। আরে আস্তে আস্তে বলো, আমি খাবার নিয়ে আসছি। এমন করে বলছো যেন আমি ঘরের চাকর। যতটা বললাম ততটা করো। আচ্ছা, এবার তুমি দেমাগ দেখাচ্ছ। যাও, আমি দেব না খাবার। কিরকম ঘরে এলাম, খাবারটাও দিচ্ছে না। তুই দিবি না তো কি হয়েছে? আমি আমার ছেলেকে খাবার দেব। বাহ, এবার খেতে পারবো আমি। শাশুড়ি সুনীলের জন্য খাবার নিয়ে আসে। এটা কি? এটা কোনো খাবার? আবার কি হলো? আজকে তো তোমার পছন্দের খাবারটাও হয়েছে। আমি এসব খাবো না। আমি মাছ খাবো, মাংস খাবো। এটা তুই কি কথা বলছিস? আমরা তো নিরামিষ খাই। আমি কারোর স্বামী বা কারোর ছেলে নই। আমি পেতনি, আমি পেতনি। দাঁড়াও, আমি এক্ষুনি এর ভূত নামাচ্ছি। জ্যোতি রান্নাঘর থেকে ঝাঁটা নিয়ে আসে আর আত্মাকে ওটা দিয়ে খুব মারতে থাকে। এসেছিল ভূত হয়ে, এবার সব ভূত বেরিয়ে যাবে। আরে আরে, আমাকে বেরো না, আমাকে বেরো না। কি ভূত চলে গেল? না না, কোনো ভূত নেই, কোনো ভূত নেই। ঠিক আছে, যাও রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে এসো। ঠিক আছে, এক্ষুনি করে আনছি। পেতনি বাসন মাজতে মাজতে বলতে থাকে, যখন বেঁচে ছিলাম তখন বাসন মাজতে মাজতে মরে গেলাম, আর এখন মরে গিয়েও বাসন মাজতে হচ্ছে। মা! বউ, সুনীল আজকে তো অদ্ভুত ব্যবহার করছে। আরে মা, ওর মধ্যে সত্যি আত্মা আছে। কি? তুমি কি করে জানলে? ও যখন ফিরলো, আমি আয়নায় ওর মধ্যে আত্মা বসে থাকতে দেখেছি। কি? ভয় পাবেন না, আমাদের সাহসী হতে হবে আর এই আত্মাকে তাড়াতে হবে। কিন্তু কিভাবে? আমরা একে এত জ্বালাবো, এ নিজেই ঘর ছেড়ে চলে যাবে। ঠিক আছে বউ।
আমি খুব ক্লান্ত, আমাকে শুতে দাও। হ্যাঁ হ্যাঁ বাবু, তুই আরামে শুয়ে পড়। আমার ঘর কোনটা? আরে তুমি ভুলে গেলে, তুমি তো এই সোফাতেই রোজ শুতে। ও হ্যাঁ, মনে পড়লো। সুনীল সোফায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই শাশুড়ি আর বৌমার ঝগড়া শুরু হয়ে যায়। তুই আমার জন্য খাবার রাখলি না? আমি নিজে খাবার বানিয়েছি, তো আপনাকে কেন দেব? শাশুড়ি ও বউ দুজনে ইচ্ছে করে ঝগড়া করতে করতে জিনিসপত্র সুনীলের দিকে ছুটতে থাকে। কিছু কিছু জিনিসপত্র সুনীলের মুখে লেগে যায়। থাকবো না আর আমি এই ঘরে, ভেবেছিলাম ভালো থাকবো, কিন্তু এখানে তো চাকরের থেকেও খারাপ অবস্থা এর। আত্মা ওই ঘর ছেড়ে চলে যায়। আর দ্বিতীয়বার কারোর ঘরে যাব না মা। আত্মা সুনীলের কাছ থেকে চলে যায়। আরে আরে আমি তো জঙ্গলের মাঝে ছিলাম, এখানে কি করে এলাম? আরে জ্যোতি, মা, কোথায় তোমরা? মনে হচ্ছে এই আত্মা এত সহজে যাবে না, আমাকেই ঠিক করতে হবে। শাশুড়ি ধূপ নিয়ে সুনীলকে ঝাঁটা দিয়ে মারতে থাকে। ওম হাট ক্লিং ব্লিং স্বাহা। আউচ, আউচ, আরে চলে যা আউচ, আত্মা। আউচ, আত্মা গো, আত্মা গো। আউচ, আরে আরে আমি তোমার ছেলে, মা, আমাকে মারছো কেন? মা, ও ঠিক হয়ে গেছে। আমি ওকে আয়নায় দেখেছি, এখন ওর উপরে আত্মা দেখা দিচ্ছে না। হায় রাম, তাহলে এতক্ষণ আমি আমার ছেলেকে মারছিলাম। আরে আমার বাচ্চা, তোর লাগেনি তো না? মেরে দিল রে। তো এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না নতুন পরবর্তী গল্পের জন্য। দেখা হচ্ছে নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।